ঢুক। अरे এটা তো দেখি মা এটা কি প্রিয়া টাইম। হ্যালো এভরিওয়ান ফ্রেন্ড, আমি কাবেরিস কর্নার থেকে বলছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। আজকে আমি রান্না করব চিকেন কাটলেট। চিকেন কাটলেটের জন্য তো এইদিকে দেখো বন্ধুরা, চিকেনগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, ভিতর থেকে হাড়গুলা বের করে নিয়েছি, তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর একদম গুঁড়ো করিনি, আমি কিছুটা গোটা গোটা আস্তে আস্তে রেখেছি। এটা মুখে পড়বে যখন ভালো লাগবে। আর তোমরা চাইলে ছোট ছোট করে ভাজা করেও এই চিকেনগুলো ভাজা করে একসঙ্গে আলুর সাথে মেখেও কাটলেট বানাতে পারো। এবার আমি কি কি মশলা অ্যাড করব তোমাদের দেখাচ্ছি। আর এইখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে আলুটা না দিতেও পারো, এটা স্কিপ করতে পারো। আর এইখানে আমি নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করে নিয়েছি। আর এবার আমি ধনেগুলো কুচি করে নেব। আর এইদিকে নিয়েছি আমি ডিম। চিকেন কাটলেটের জন্য ডিম 4টে নিয়েছি। এবার আমি চিকেন, আলু আর সব রকমের মশলা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নেব। এখানে আছে রসুন, আদা, পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছিলাম, দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বাটা মশলা, দিয়ে দেব আন্দাজ মতো লবণ, দিয়ে দেব সামান্য একটু চিনি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে দেব চিকেন, আর কিছুটা দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, কাটলেটগুলো একদম মচমচে হবে। এবার সুন্দর করে মিশিয়ে নেব। তারপরে কাটলেটের আকৃতিতে বানিয়ে নেব একটা একটা করে। আর এদিকে তাওয়া বসিয়েছি, আমি কিছুটা রিফাইন তেল দিয়ে দেব। আমি রিফাইন তেলে বানাবো। তেলটা গরম হয়ে আসছে, এবার আমি এক এক করে কাটলেটগুলো তাওয়াতে দিয়ে দেব। আর কাটলেটগুলো একদম আমি গ্যাসের চুলার আগুন একদম লো ফ্লেমে রান্না করব, যাতে করে চিকেনটা কাঁচা আছে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর কাটলেটগুলো মচমচে হয়। লো ফ্লেমে বানালে মানে ভিতর থেকে সেদ্ধও হবে আর বাইরেটা খুব সুন্দর ক্রাঞ্চি হবে। এবার আমি কাটলেটগুলো এপিট ওপিট করে উল্টে দেব। এই কাটলেটগুলো বানানো হয়ে গেছে আমার। এবার আমি বাকি কাটলেটগুলো এইভাবে ভাজা করে তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখো, একদম মচমচে হয়েছে। তো বন্ধুরা, এইভাবে আমি সব কাটলেটগুলো বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার চিকেন কাটলেট বানানো সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি প্লেটিং পরিবেশন করব। আর এই শীতে এইভাবে চিকেন কাটলেট বা পকোড়া খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে, চায়ের সঙ্গে খেতে ভালো লাগে। আর এই চিকেন কাটলেটটা গরম গরম খেতেই ভালো লাগে। চিকেন কাটলেট কমপ্লিট হয়ে গেছে, নিচ্ছি আমি সস, টেস্টি হয়েছিল, গাজর। দেখো, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর কেমন হয়েছে বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট করে বলবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে। আর যদি আমার নতুন আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমিউনিটিতে দিয়ে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।